ফ্রেন্ডস, সুমন টেক সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত WB গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে যে বিভিন্ন পদে অর্থাৎ 6,652টি পদে কর্মী নিয়োগ চলছে, তার বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন তার আবেদন প্রক্রিয়াটি আপনাদের সাথে আজ এই ভিডিওতে শেয়ার করব। আগের ভিডিওতে আপনাদেরকে কিভাবে ওই এক্সামের অর্থাৎ বিভিন্ন পদের সিলেবাস দেখিয়েছি, সিলেবাসটা কী সিলেবাস আছে আর যোগ্যতা কী লাগবে এবং এজ কত, সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করেছি, বলেছি ভিডিওতে। এই ভিডিওতে আপনারা কীভাবে লগ ইন করবেন এবং রেজিস্টার কীভাবে করবেন, নিজের প্রোফাইলটাকে কীভাবে ক্রিয়েট করবেন তা স্টেপ বাই স্টেপ বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো। লগ ইন প্রক্রিয়া এবং রেজিস্টার প্রক্রিয়া যদি ঠিকঠাক থাকে আপনারা যে কোনো পদে ইজিলি আবেদন করতে পারবেন। আর এই ওয়েবসাইটটা এমন, একবার যদি আপনারা রেজিস্টার করে রাখেন, ডকুমেন্টসগুলো আপলোড করে রাখেন, নেক্সট টাইম আপনাদেরকে আর করতে হবে না। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে গিয়ে PRMS ক্লিক করবেন, ms.in অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এটা ওকে করবেন। করার সাথে সাথে হোম পেজটা ওপেন হবে। হোম পেজটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট পঞ্চায়েত অফ রুরাল ডেভেলপমেন্ট পপ আপ ওপেন হবে। ঠিক আছে, বিশেষ নির্দেশিকা এখানে বলা হয়েছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLS তাদের নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, এটা করার পর আপনি কি করবেন, যে স্কিপ করে চলে যাবেন, এটা দেখার দরকার নেই। আগে তো রেজিস্টার করুন, তারপরে লগ ইন করুন, তারপরে বিভিন্ন পদে আবেদন করুন। ওকে করে দিলেন, স্কিপ করে চলে গেলেন। আসার পরে এখানে যে মেন অফিসিয়াল ওয়েব পেজটা খুলেছে। মেন পেজটা কিন্তু ওপেন হয়েছে। তা মেন পেজে ওপেন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, যেটা ফার্স্ট টাইম কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার না করলে আপনি লগ ইনে আসতে পারবেন না এবং আবেদন করতে পারবেন না। প্রথমে রেজিস্টার অপশনই পাচ্ছেন। রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন। এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী যেটা বলছে, আপনার মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম দিয়ে এবং ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। নেক্সট যদি কোনো কারণে যদি চেঞ্জ করতে চান, এইগুলো কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই দেখতে পাচ্ছেন, ইওর মেল আইডি, মোবাইল নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। আফটার রেজিস্ট্রেশনের পরে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তা সেই হিসেবে আপনাদেরকে সঠিকভাবে সঠিক মোবাইল নম্বর, সঠিক নাম দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ভুলভাল করে রেজিস্ট্রেশন করবেন না, ধীরে সুস্থে রেজিস্ট্রেশন করবেন। সো কাইন্ডলি ফিল দ্য রেজিস্ট্রেশন ফর্ম উইথ প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশন। এখানে দয়া করে রেজিস্ট্রেশন ফর্মটি প্রপারলি মানে কারেক্ট ইনফরমেশনের সাথে আপনি ফর্মটাকে ফিল আপ করুন। ঠিক আছে, এবার ক্লোজ করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য ফর্মটা ওপেন হয়ে গেছে। এবার কি করবেন, ওখানে দেখতে পাচ্ছেন পাশে মোবাইল নম্বর দিতে হবে, অর্থাৎ আপনার যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা দেবেন। আর এই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনার একটা লগ ইন আইডি তৈরি হবে। এরপর যাবেন, ইমেল আইডি দেবেন, বৈধ ইমেল আইডি দিয়ে দেবেন। নেক্সট যাবেন, ফার্স্ট নেম, আপনার নেম দিতে হবে, ফার্স্ট নেমটা দেবেন। এবার মিডিল নেম যদি থাকে মিডিল নেম দিয়ে দেবেন। লাস্ট নেমটা আপনার কি আছে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা ডকুমেন্টস ওয়াইজ যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা দেবেন আপনারা। এরপরে জেন্ডার যেটা আছে মেল ফিমেল করে যেটা থাকে সেই যে জেন্ডার
আছে সেই জেন্ডারটা এখানে দেবেন। এবার পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে আপনার একটা লগ ইন আইডি তৈরি হবে, ওই লগ ইন আইডি দিয়ে আপনারা খুলতে পারবেন, ঠিক আছে। এবার কি করবেন যে এখানে লগ ইন আইডিতে যে ক্যান্ডিডেট লগ ইন আইডি সেটা তৈরি হবে। এবারে এখানে কি করবেন যে এই যে ক্যাপচা যে আছে, ক্যাপচা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওকে, সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার কিন্তু লগ ইন করার জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটা লগ ইন আইডি প্রস্তুত হয়ে গেল, ঠিক আছে। এভাবে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনার কমপ্লিট হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া টোটালটাই কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে যে লগ ইন আইডি দেওয়া আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট করবে যে লগ ইন আইডিটা পেয়েছেন, সেটা দিয়ে আপনাকে ক্যান্ডিডেট লগ ইন করতে হবে, ঠিক আছে। এখানে যে পোস্টগুলি আছে, এখানে পোস্টগুলি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আর এই পোস্ট সম্বন্ধে আর বিস্তারিত বিবরণ দেব না। আর এবার যাব যে কীভাবে ক্যান্ডিডেট লগ ইন আইডি করবেন, করার পরে আবেদনটা করবেন, ঠিক আছে। এবার চলুন এবার ক্যান্ডিডেট লগ ইন আইডি গিয়ে লগ ইন করবো। লগ ইন আইডি পাসওয়ার্ড যা আছে, যেটা হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা যে ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করার পর এখানে আপনার ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পরে যেই ক্যাপচাটা যেভাবে লেখা আছে ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে এখানে লগ ইনটা করবেন, ঠিক আছে। ক্যাপচা দেওয়ার পরে লগ ইনটা করার পরে আপনার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ ইনটা করেছেন তা এখানে শো করে দিবে, একটা রেজিস্ট্রেশন নম্বরও দিয়ে দেবে, ঠিক আছে। এরপর এই জায়গাটায় ছবি লাগানোর জন্য আপনাকে সেই আরেকটা পার্ট আছে, সেই পার্টটাতে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন ওইখান থেকে ছবি এবং সিগনেচার লাগাতে হবে। এবার পরের স্টেপে আপনাকে ছবি এবং সিগনেচার কীভাবে লাগাতে, এবার দেখাই যে সিগনেচার এবং ইমেজ এবং সিগনেচার কীভাবে আপলোড করবেন, কত সাইজের মধ্যে রাখতে হবে ইমেজ এবং সিগনেচারটাকে, ঠিক আছে। এই পোর্শনটাতে আপনাকে সিগনেচার করতে হবে আর এই পোর্শনে ছবি লাগাতে হবে। এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিক্যান্ট শুড প্রোভাইড রিসেন্ট কালার ফটোগ্রাফ 30 থেকে 80 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে আপনাকে ফটোটা রিসেন্ট তোলা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এবার করার পরে আর 160x213 এতে এই ফটোটাকে আপনাকে আপলোড করতে হবে। এখানে অ্যাডমিট কার্ডের যে প্লিজ নোট, এটা দেখবেন অ্যাডমিট কার্ড উইল নট বি জেনারেট, এখানে কোনো অ্যাডমিট কার্ড জেনারেট হবে না, অনলি শুধু ফটোটা আপনাকে এখানে আপলোড করতে হবে। কিন্তু বেশি যেন না হয়, 30 কেবি এবং 80 কেবির যদি বেশি হয় তাহলে কিন্তু ফটোটা আপলোড হবে না, এটা কিন্তু মাথায় লক্ষ্য রাখবেন। এবার আপনাকে দেখাবো সিগনেচারের পার্টটা কীভাবে করবেন। এই পোর্শনটা সিগনেচার করতে হবে। সিগনেচার দেখা যাচ্ছে 50 কেবির মধ্যে আপনাকে সিগনেচার করতে হবে, দিয়ে আপলোড করতে হবে। জেনারেল ইনফরমেশান, ঠিক আছে। জেনারেল ইনফরমেশানটা কী দেবেন, এখানে জেনারেল ইনফরমেশন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দেওয়া ছিল দিয়ে এডিট করবেন, ডেট অফ বার্থ সব দিয়ে এডিট করবেন। এডিট করে দেখুন নাম, আপনার টাইটেল এবং মেল ফিমেল করে ব্লাড গ্রুপ কী আছে এগুলো এডিট করে নিতে হবে আপনাদেরকে। একটু দেখে এডিটটা করে নেবেন, দিয়ে এখানে সাবমিট করবেন, সেভ করবেন। এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে গিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে। এরপরে দেবেন কমিউনিকেশনটা কি আছে আপনার, অর্থাৎ মোবাইল নম্বর এবং আপনার যে ইমেল আইডি যে দিয়েছেন সেটা কিন্তু এখানে শো করাবে। এখানে কোনো এডিটের কোনো অপশান নেই,
এই জায়গাটাতে। এরপরে কি করবেন যে সোশ্যাল ইনফরমেশনে যাবেন। সোশ্যাল ইনফরমেশনে যাওয়ার পরে দেখাবে একটা পেজ দেখাবে। এখন এখানে গিয়ে এডিট করবেন, সব জায়গায় এডিট করতে হবে। এডিট করে গিয়ে সিলেক্ট দিয়ে আপনি রিলিজিয়ান কী আছে সেই রিলিজিয়ানটা এখানে সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ান হিন্দু, মুসলিম, বৌদ্ধ যা আছে সিলেক্ট করবেন। এবারে এখানে কি করবেন যে ক্যাটাগরি কি আছে ইডব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন আছে, ওবিসি আছে, ওবিসি বি আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে এবং জেনারেল আছে। আপনি যে কাস্টে সেই কাস্টটা আপনি এখানে সিলেক্ট করবেন, দিয়ে সেভ করবেন। ওকে, যেভাবে দেখাচ্ছি সেভাবে এগুলো করে নেবেন, তাহলে হয়ে যাবে। দিয়ে এর পরের নেক্সট এটাতে যাব। নেক্সট কি আছে আপনার আপডেট সোশ্যাল ইনফরমেশান হয়ে গেল। এরপরে দেখবো যে আইডেন্টিটি কার্ড কি আছে, আইডেন্টিটি টাইপ, অর্থাৎ আইডেন্টিটি টাইপ হচ্ছে আপনার কি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, স্কুল আইডেন্টিটি কার্ড আছে এবং ভোটার কার্ড আছে। এখানে ভোটার কার্ডটা আপনি দিয়ে দেবেন, দিয়ে ভোটার কার্ড যে আইডি নম্বরটা আছে ওই নম্বরটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে সেভ করে দেবেন। এরপরে আছে ফ্যামিলি ইনফরমেশান, অর্থাৎ ফ্যামিলি ইনফরমেশান আপনার কি আছে, এখানে গিয়ে ফ্যামিলি ইনফরমেশানে গিয়ে এডিট অপশানে যাবেন, গিয়ে দেখবেন বাবার নাম দেবেন, অর্থাৎ গার্ডিয়ান নেম, ফাদার অ্যান্ড গার্ডিয়ান নেম, মাদার নাম, মায়ের নাম দেবেন এবং স্পাউস নেম দেবেন, যদি বিবাহিত থাকেন স্পাউসের নেম দিয়ে সেভ করে বেরিয়ে যাবেন। এরপরের আছে প্রেজেন্ট অ্যাড্রেস। আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা যে জায়গায় বসবাস করেন সেই জায়গার অ্যাড্রেস দেবেন, স্টেট দেবেন, পুলিশ স্টেশন দেবেন, সিটি ভিলেজ দেবেন, পোস্টাল কোডটা দেবেন। তারপরে এদিকে কান্ট্রি তো অটোমেটিক সিলেক্টেড আছে, এবার ডিস্ট্রিক্টটা দেবেন, আপনি কোন পোস্ট অফিসের আন্ডারে বসবাস করেন সেটা দেবেন। যখন ওইগুলো ফিল আপ করে আসবেন তখন এক এক করে এটা ওপেন হয়ে যাবে। এরপরে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন আছে, এখানে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ওটা দিয়ে দেবেন। মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডারে বসবাস করেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, দিয়ে সেভ করবেন। ওকে, এবার পরের স্টেপটাতে যাব। পরেরটাতে কি আছে এইভাবে দেখে একটু ফিল আপগুলো করে নেবেন। এগুলো এরপরে যাব কমিউনিকেশন অ্যাড্রেস, মানে যোগাযোগের যে ঠিকানা, আপনি থাকেন অন্য জায়গায়, এবার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার আলাদা, পার্মানেন্ট অ্যাড্রেস আপনার আলাদা হতে পারে। যদি এক জায়গা থাকে এক জায়গার এটা দিয়ে দেবেন, যদি আলাদা থাকে না আলাদা অ্যাড্রেস এখানে দেবেন। যদি সেম হয়ে থাকে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এটা বক্সে ক্লিক করে দেবেন, ব্যাস ওটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আর নতুন করে আর ফিল আপ করতে হবে না। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস সেম আর প্রেজেন্ট অ্যাড্রেস অনেকের সেম থাকে, আবার অনেকের আলাদা থাকে। যদি সেম থাকে সেম অপশানে গিয়ে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস ওই অপশানে দেবেন, তারপরে দিয়ে সেভ করবেন। এবার পরেরটাতে যাবো। পরেরটাতে কি আছে, ক্লাস 8 এক্সাম ডিটেলস। আপনি যদি দশম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে হ্যাঁ, এখানে 10 ডিটেলসে দিতে হবে আপনাকে। 8 পাসের উপরে গিয়ে এডিট করবেন, ইনস্টিটিউশনের নামটা দেবেন। হ্যাঁ, এবারে দেখাবো আপডেট ক্লাস পাস করেছেন সেটা দেবেন। ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড। এরপর ওকে, এটা করার পর ইনস্টিটিউশন, ইয়ার অফ পাসিং, ক্লাস 8, পার্সেন্টেজ অফ 10 পার্সেন্টেজ দিয়ে এবার কি করবেন, এবার পার্সেন্টেজ অফ 10 দেবেন। ঠিক আছে, এটা
এটা আপনাকে ফিল আপ করতে দিয়ে গেটটা কি আছে সেই গেটটা লিখে এরপরে আসি সেভ করবেন। সেভ ক্লাস 10 এক্সাম ডিটেইলস বেরিয়ে যাবে। পরেরটাতে ক্লাস আসবেন 10 এর এক্সাম ডিটেইলসটা দেবেন। 10 এক্সাম ডিটেইলস মানে মাধ্যমিকের পাস হয়ে থাকেন এটা অর্থাৎ দিলে আপনার হবে। এইভাবে আপনারা ফিল আপ করবেন। বোর্ড মাধ্যমিক পাস যদি করে থাকেন তখন এটা দিতে হবে। এখানে দেখুন আপডেট এখানে ক্লাস গিয়ে 10 এক্সাম ডিটেইলস এডিট করবেন কোন বোর্ডের আন্ডারে দিয়েছেন পাসিং এডিট করার পরে এখানে দেখুন আপডেট ক্লাস 10 এক্সাম দিবেন। ডিটেইলস কোন স্ট্রিমের বোর্ডের আন্ডারে আন্ডারটা এখানে বোর্ডটা ক্লিক দেবেন, পেয়ে যাবেন। বোর্ডটা লিখবেন, ইয়ার এখানে পাসিংটা গেটটা লিখবেন, ওকে পার্সেন্টেজ দেবেন, এরপরে এরপর ডিপ্লোমা দেবেন। এক্সাম ডিটেইলস দিয়ে সেভ করবেন এবং স্কোরে বেরিয়ে যাবে। কোন এরপর ডিপ্লোমা সংস্থার আন্ডারে ডিপ্লোমাটা দেবেন। পরীক্ষা দিয়েছেন এক্সাম দিয়েছেন ডিপ্লোমাটা কি আছে ইয়ার দিয়ে দেবেন। পাসিং কবে যদি ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমা দিয়ে দেবেন, ডিপ্লোমা এক্সাম ডিটেইলস কোন স্ট্যান্ডার্ড দেওয়ার পরে ইয়ার পাসিং কবে আছে সিলেক্ট এখানে সবই আছে ইনস্টিটিউশন ফিল আপ করে নেবেন। সরি কোন কোর্সে করেছেন দিয়ে সেভ করে দেবেন। আর এরপরে আছে স্ট্রিমটা কি আছে পার্সেন্টেজের এটা দেবেন। ম্যাডাম দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ আছে আপনার স্টেট গভর্নমেন্ট অরিজিনাল পরে স্টেপে সরি সেন্ট্রাল গভর্নমেন্ট সব স্টেট কাউন্সিল অফ কমপ্লিটলি এআইসিটিই করার পরে অর ইউজিসি কমপ্লিটলি ফিল আপ আন্ডারে করার যে পরে সেভ যে করবেন। থেকে পাস করেছেন ইনস্টিটিউশন থেকে সেটাতে এখানে ঠিকঠাক ভাবে দেখে কিন্তু সেভগুলো করে সব গ্যারান্টেড হবে। পরে স্টেপ বাই স্টেপ এগিয়ে এরপরে যাবে। ক্লাস 10 প্লাস 2 মানে অর্থাৎ এইচএস ঠিক আছে এর পরের স্টেপটা যাই পরের স্টেপে সেম কি আছে একদম ক্লাস আগের 10 যা আছে সবই সেম উচ্চ মাধ্যমিক এভাবে দেখে পাস। আপনারা আপনাদের উচ্চ মাধ্যমিক পাসে কোয়ালিফিকেশন যারা অনুযায়ী আছেন তাদেরকে ফিল আপ করে এখানে দেখে ফিল আপটা করে নেবেন। কোন বোর্ডের আন্ডারে আছেন সেই বোর্ডের এখানে আন্ডারে পার্সেন্টেজটা দিতে হবে কত পার্সেন্টেজ আপনি নাম্বারটা কোন পেয়েছেন। বোর্ডের আন্ডারে আছে save করে পরীক্ষা দেবেন। দিয়েছেন এক্সাম পাস করেছেন সেটা দেবেন, পার্সেন্টেজ এরপরে দিয়ে আসবেন দেবেন, ব্যাচেলার এক্সাম গেটটা কি আছে তারপরে সেভ করে বেরিয়ে যাবেন। ঠিক আছে পরেরটাতে আছে ব্যাচেলার ব্যাচেলার আসবেন রিড অপশনে এসে অর্থাৎ এখানে bachelor আপনি degree, graduation pass ব্যাচেলার কোনটাতে ব্যাচেলার করেছেন, করেছেন কোন কোন বোর্ডের ইউনিভার্সিটির আন্ডারে সব সেখানে সেটা দেবেন। ঠিকঠাক পাসিংটা দেখে কবে ইয়ার অফ পাসিং কবে ফিল আপ করবেন। কোন কোর্স কি কি করেছেন পার্সেন্টেজ কি কি কত আছে কোন ইউনিভার্সিটিটা লিখবেন, যাবতীয় যা কিছু আছে এখানে ইনস্টিটিউশন রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর Save স্টেট করে কাউন্সিল অফ এআইসিটি সবই দেখতে পাচ্ছেন যে ওকে গভর্নমেন্ট অফ সেন্ট্রাল যে কোনো বোর্ডের গভর্নমেন্ট এই যে এখানে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে ইনস্টিটিউট গুলো আছে এই বোর্ডেরই বোর্ডের যেখান থেকে করে থাকেন তার সমস্ত স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকঠাক করে তথ্যগুলো ফিল আপ করবেন, করে সেভ করবেন। সেভ করে আন্ডারে যে ব্যাচেলার এক্সাম পাস করেছেন তার ইনফরমেশন এখানে দিতে হবে আপনাকে, দিয়ে সেভ করে দেবেন। এরপরে পিজি এক্সাম ডিটেইলস পিজি এক্সাম ডিটেইলসটা এরপরে আছে পিজি এখানে ফিল আপ করবেন মানে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট করে থাকেন Post তাহলে graduate পোস্ট কোন university গ্রাজুয়েটের যে আপনারা করেছেন? ডকুমেন্টস গুলো আছে তথ্যগুলো আছে সেগুলো এখানে ঠিক আছে। ফিল আপ করবেন। কোর্স আপডেট কি ছিল পিজি এক্সাম percentage ডিটেইলস কত, ঠিক আছে stream কি, বোর্ড অফ ইউনিভার্সিটি এই অর্থাৎ সমস্ত ইউনিভার্সিটির কিছু কোনো দেবেন, দিয়ে আপনি এখানে আপনার যা যা আছে এখানে সেভ দিয়ে সেভ করে কোর্সের দেবেন। কোন কোর্সের উপর করেছেন সেটা দেবেন, ব্যাস। দিয়ে পার্সেন্টেজ এবং দিয়ে সেভ করবেন, বেরিয়ে যাবেন। এইভাবে হয়ে গেল সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দিলাম। বেসিক ইনফরমেশান দিয়ে টোটালটাই কমপ্লিট হলো। আরও অনেকগুলো স্টেপ আছে যেগুলো সে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। আপনার ডকুমেন্টসগুলো আপলোডিং করতে হবে, প্লাস অতিরিক্ত যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে কিভাবে আপলোড করবেন তার পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। প্রোফাইল রেডি হয়ে গেল, আরও কয়েকটা বাকি আছে যেগুলো দেখাবো। 15 নম্বর কলাম থেকে আপনাকে আরও কিছু তথ্য আপলোড করতে হবে। সেখানে 16 নম্বর কলাম থেকে কি কি আপলোড করতে হবে, কি কি দিতে হবে তা দেখাবো। অতিরিক্ত তথ্য অর্থাৎ 15 নম্বর যে কলাম আছে এক্স সার্ভিসম্যানের কলাম। ঠিক আছে, যদি প্রার্থী কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে প্রার্থীকে তার সম্পূর্ণ বিবরণ এখানে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো 16 নম্বর কলাম দেয়নি, কারণ আমি সম্পূর্ণ টোটালটা ফিল আপ করিনি। তার জন্য আমাকে পরের স্টেপের যে 16 নম্বর কলামটা আমাকে এখানে দেখায়নি। এখানে শুধু ওই আপডেট এক্সাম ডিটেলস পর্যন্ত দেওয়া আছে। এর পরের যে কলামটা যেটা আছে সেটা হচ্ছে 15 নম্বর কলাম। সেখানে কিন্তু দেওয়া আছে কি যে এক্সাম যে ডিটেলস এক্স সার্ভিসম্যানের কলামটা আছে এখানে।
এক্স সার্ভিসম্যান কলামটা হচ্ছে আপনার, যদি প্রার্থী কোনো এক্স সার্ভিসম্যান হয় তাহলে প্রার্থীকে তার সম্পূর্ণ বিবরণ এখানে দিতে হবে। যদি জেলা সৈনিক অর্থাৎ সার্ভিস ইয়ার, সার্ভিস মান্থ, সার্ভিস ডেজ অ্যান্ড জেলা সৈনিক রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে। ঠিক আছে, দিয়ে সেভ করবেন। সেভ করে আবার পরের স্টেপে চলে যাবেন, পরের কলামে। এরপরে আছে 16 নম্বর কলাম। 16 নম্বর কলামে কি আছে? পিডব্লিউডি। পিডব্লিউ অর্থাৎ প্রতিবন্ধী। এইখানে কিন্তু প্রতিবন্ধীর কলামটা আছে। যদি কোনো প্রার্থী 40%ও তার বেশি প্রতিবন্ধী ব্যক্তি হয়, তাকে প্রার্থীকে তার বিবরণ দিতে হবে। ঠিক আছে, সব একই সিস্টেম সবগুলো ফিল আপ করার পরে ধীরে ধীরে আবার বিভিন্ন কলামগুলো আপনাদেরকে শো করাবে। দিয়ে সেভ করবেন, করে পরের স্টেপে চলে যাবেন। এডিট বোতামে, তারপর অতিরিক্ত তথ্য। এবার 17 নম্বর কলাম। এডিট বোতামে ক্লিক করে এমএসপি বিবরণ পূরণ করতে হবে। মেধাবী ক্রীড়া ব্যক্তি যদি থাকে, তাকে প্রার্থীকে এলাকা ক্রীড়ার ধরন সম্পূর্ণ দিতে হবে। 8 নম্বর কলামে কি আছে? ক্লিক করুন। ভাষা লিখতে, বলতে বা লিখতে পারেন সেই বিবরণ পূর্ণ এখানে দিতে হবে, পূরণ করতে হবে। ঠিক আছে, যেভাবে আগের এতে দেখিয়েছি এডিট করার সিস্টেমটা, সেভাবে করে যাবেন। এবার যদি এডিট বোতাম ক্লিক করে ডোয়েক বা পিজিডিসিএ শংসাপত্রের বিবরণ, অর্থাৎ কম্পিউটার যদি কোনো ক্যান্ডিডেটের যদি কোনো অতিরিক্ত শংসাপত্র থাকে, তা সেখানে 19 নম্বর কলামে গিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। সমস্ত প্রাসঙ্গিক নথি আপলোড করুন। হয়ে গেলে আপনার প্রোফাইল বিবেচনা করা হবে। ঠিক আছে, আপলোড করে দেবেন, প্রোফাইলটা বিবেচনা করবে। এবার একজন প্রার্থীর প্রোফাইলে কোনো স্ট্যাটাস পরিবর্তন করেন, তার প্রার্থীকে নথিটি সম্পূর্ণ আপলোড করতে হবে। এবার আবেদন প্রক্রিয়া। ড্যাশবোর্ডে যে পৃষ্ঠা যে থাকে, প্রার্থীকে ড্যাশবোর্ড নির্বাচন করতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়ে আছে। যে কোনো প্রশ্ন বা অভিযোগের জন্য আপনাকে লগ আউট করতে গেলে লগ আউটটা করতে পারেন। যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা বুঝতে পেরে যাবেন। এরপরে দেখা যাচ্ছে আবেদনের বিস্তারিত বিবরণ, অ্যাপ্লিকেশান, এক্সাম ও স্ট্যাটাস ও ডিলিট অ্যাপ্লিকেশান। এগুলো যদি করতে চান তাহলে এই জায়গাটা অপশনে ক্লিক করতে হবে। এবার আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য এখানে ক্লিক করুন। এই জায়গাটা অপশন দেখিয়ে দিয়েছে। এরপরে এক্সাম, এমকিউ ইন্টারভিউ তারিখের বিবরণ দেখা দেবে এইখানটাতে। স্ট্যাটাস, আবেদনের বর্তমান স্থিতি দেখাতে পারেন। ডিলিট অ্যাপ্লিকেশান, প্রার্থী চাইলে ডিলিট করে দিতে পারেন। এবার বিস্তারিত ভ্যাকেন্সি ট্যাবে ক্লিক করুন। এই জায়গাটা ক্লিক করবেন, আপনি ভ্যাকেন্সিটা দেখতে পাবেন, কোন জায়গায় কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এরপর আবেদন প্রক্রিয়া। অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই আইকনে ক্লিক করুন। সমস্ত কমপ্লিট করার পরে কিন্তু এই অ্যাপ্লাই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখগুলি, ডিসক্লেমার, ব্রাউজার সামঞ্জস্য, বেতন কাঠামো, প্রার্থীর জন্য নির্দেশনা, সমস্ত কিছু এই জায়গাটাতে আছে। আবেদন করার প্রক্রিয়া, আবেদনকারীর ছবি, আবেদনকারীর বিবরণ, বিভাগ পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশান প্রিভিউ জমা দিন। ক্লিক অ্যাপ্লিকেশান প্রিভিউ অ্যান্ড সাবমিট। আগে দেখে নেবেন, আগে অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে ক্লিক অ্যাপ্লিকেশান প্রিভিউ এবং সাবমিটে দেখতে পাবেন। সমস্ত কিছু দেওয়ার পরে এবার আবেদন নিশ্চিত করার প্রক্রিয়া, যেভাবে গুলো দেখে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়ে আছে, এইভাবেই আপনারা দেখে করবেন, তাহলে করতে সুবিধা হবে। পরবর্তীতে কিন্তু আপনাদেরকে একটা টোটাল কীভাবে আবেদন করতে হয় তা দেখিয়ে দেবো। ঠিক আছে, সমস্ত বিভাগ কমপ্লিট করার পরে কিন্তু আপনার যে জায়গাটা লাল রং হয়ে আছে, কোনটা সবুজে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার আবেদন করার প্রক্রিয়া, ঘোষণাটি লিখে এডিট বোতামে ক্লিক করুন। অবস্থান লিখুন, এখানে ঘোষণাটা লিখতে হবে। এই পার্সনটাতে অবস্থান লিখুন। সম্মত চেকবক্সে ক্লিক করুন, করে নিশ্চিত করুন এবং সেভ করুন। অ্যাপ্লিকেশান প্রিভিউ এবং সাবমিট ক্লিক করুন। ঠিক আছে, এবার আবেদন করার প্রক্রিয়া, সাবমিট অ্যাপ্লিকেশান হয়ে গেল। অ্যাপ্লিকেশান সাবমিট কমপ্লিট হয়ে গেল। যেখানে কার্সার নিয়ে দেখাচ্ছে সেই জায়গাটা ক্লিক করবেন। এবারে পিডিএফ দেখতে, ডাউনলোড করতে পিডিএফ বোতামে ক্লিক করুন। ঠিক আছে, এরপরে যোগাযোগ করুন। আপনি এতে যোগাযোগ করবেন। ঠিক আছে, এই করে মোটামুটি কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু।
যদি কোনো কোশ্চেন লিখতে চান কোশ্চেন এখানে করবেন, নোটিশ বিজ্ঞাপন যদি লিখতে চান এই জায়গাটাতে ক্লিক করবেন, নোটিশ বোর্ডে অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে পোস্টের তালিকাও দেখতে পাবেন, এখানটা লিস্ট অফ পোস্ট, ঠিক আছে, কোন পোস্টের জন্য আবেদন করছেন করবেন, ব্যাস টোটালটাই কমপ্লিট হয়ে গেল। এভাবে করে আপনারা দেখে শুনে ধীরে ধীরে কমপ্লিটগুলো করে নেবেন। তারপরের ভিডিওতে আপনাদেরকে যে কমপ্লিট করার অ্যাপ্লাই করা অর্থাৎ আবেদন করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে আবেদনটা করে নেবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওটা দেখাবো আপনাদেরকে কিভাবে একদম অনলাইনে আবেদন করা যায় তার সমস্ত পদ্ধতি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং